আমি তো আসলে বরিশালে রাজনীতি করেছি। বরিশালের রাস্তায় উনি আমাকে দেখেছেন, সেই জায়গা থেকে উনি কেন্দ্রীয় পর্যায়ে আমি আজকে অবস্থান, শুধুমাত্র তার জন্য সমস্ত নেতা কর্মীর আজকে আমরা আসলে এই শোক আমরা সহ্য করতে পারছি না। মা বাবা হারিয়েছে অনেকদিন, আবার নতুন করে মারালে যাবার এতিম হইলাম, মা হারালাম। তার যে ভালোবাসা, ম্যাডামের অনেক স্নেহ ভালোবাসা আমরা পেয়েছি। একটা তৃণমূলে কর্মীকে কিভাবে ভালোবাসতে হয় আমরা ম্যাডামের কাছ থেকে শিখেছি। সেই জন্যই আজকে আমরা যে বলে তৃণমূলের শিরিন, আসলে আমি ম্যাডামের কাছ থেকে এটা আমরা দেখেছি যে উনি কিভাবে কর্মীদের ভালোবাসতেন। আজকে তার যে কষ্ট, যে এত কিছু এই দেশের জন্য উনি করলেন, উনি গণতন্ত্রের জন্য লড়াই করলেন, কত অল্প বয়সে উনি বিধবা হয়েছেন, সমস্ত সংসার ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে উনি আমাদেরকে সন্তান হিসেবে বেছে নিয়েছেন। এত কষ্টের পরে উনি বিদেশে যান নাই, ভাই ওই সরকার তাকে যেতে দেয় নাই, উনি যান নাই। উনি বলেছেন আমার সন্তান সব, সেই সন্তানদের রেখে আজকে উনি চলে গেছেন। আমরা আসলে এই কষ্ট, এই সহ্য, এগুলো আমাদের জন্য খুবই কষ্টের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথেই আমি দল করি। পরবর্তীকালে সে মারা গেলেন। খালেদা জিয়া গৃহিণী থেকে তিনি নেত্রী হয়ে আসলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসীর নেতৃত্ব দিয়ে তিনি স্বৈরাচার মুক্ত করেছেন। দেখেন গত 17 বছরও সে আপসীনতার জন্যই তাকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। আমার সবচেয়ে স্মৃতি লাগে, যেমন আমরা যারা আইনজীবীরা, আমরা তার মিথ্যা মামলায় ঢাকা আলিয়া মাদ্রাসায় তার প্রতিটি তারিখে, ওই মামলার প্রতিটি তারিখে আমি একজন আইনজীবী হিসাবে তার ছিলাম এবং প্রতি তারিখে তার সাথে কথা বলতাম পাশে দিয়ে ঘন্টার পর ঘন্টা। সকাল 10টায় আসতো আর 2টায় যেত। তিনি আমার অনেক কথা বলেছেন যেগুলো বলার মতো নয়, শুধু একটুই বলি, সে আমাকে খুব ভালোবাসতেন। আমি ম্যাডামকে বলতাম, ম্যাডাম আমার কোনো চাওয়া পাওয়ার নেই আপনার কাছে, আপনি আমাকে যেভাবে ভালোবাসেন। তিনি বলতেন, বাবু তোমার লঞ্চ কখন আসছে, এত সকালবেলা তুমি আসো, তোমাকে দেখলে আমার খুব মায়া লাগে। তখন আমার কোনো পোর্ট ছিল না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরহুমের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ধারক ও বাহক। তিনি গণতন্ত্রের মা, বিশ্ব আপসীর নেত্রী। তিনি এই রাজনীতিতে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে, হাসিনা বিরোধী আন্দোলন থেকে শুরু করে, এই ফ্যাসিস্ট হাসিনা, এই ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি বারবার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আজকে বাংলাদেশের 18 কোটি জনতার নেত্রী আমার মা, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন উন্নয়নের উপকার ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বাংলাদেশের রাষ্ট্র অবকাঠামোতে বাংলাদেশের উন্নয়নের একজন ধারক ও বাহক ছিলেন। তার অতি নিকটে রাজনীতি করার সুযোগ পেয়েছি, তার নেতৃত্বে রাজনীতি করেছি, আন্দোলন করেছি। এই মাকে, এই বাংলাদেশের গণতন্ত্রের মাকে তিনি যে চলে গেছেন এটা আমরা বিশ্বাস করি না। তার বিগত দিনের সেই রাজনৈতিক আদর্শকে ধারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সকল ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার মায়ের, আমার নেত্রীর, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা জনগণকে একসাথে ঐক্যবদ্ধ নিয়ে আমরা কাজ করে যাব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করব, হে আল্লাহ, তুমি আমার এই মাকে, এই গণতন্ত্রের মাকে তুমি জান্নাতবাসী করে নিও। তুমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তুমি তাকে রেখো।